আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। ভারতের শত শত মুসলমানকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন করছে। আসুন বিস্তারিত দেখি। ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বাঙালি মুসলমানকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। HRW দেশটির বাংলা ভাষাভাষী নাগরিকদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বেআইনিভাবে সীমান্ত পার করানো হচ্ছে। প্রতিবেদন উঠে আসছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গণমাধ্যম মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। HRW তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া অনেকেই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। ভারতের আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যারা সীমান্তে পৌঁছেছেন তাদের মধ্যে অনেকে ভারতীয় নাগরিক এবং তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। HRW বলছে, এই ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলিয়েইন পিয়ারসন বলেন, ভারতের শাসক দল বিজেপি সরকার ভারতীয় সহ জাতিগত বাঙালি মুসলিমদের নির্বাচরে দেশ থেকে তাড়িয়ে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিচ্ছে। সরকার বলছে তারা অনিয়মিত অভিবাসী মোকাবেলা করছে, কিন্তু তাদের যথাযথ প্রতিক্রিয়া প্রতি অবজ্ঞা দেশীয় আইনে নিশ্চয়তা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অপেক্ষা এ দাবিকে বিশ্বাসযোগ্য করে না। গত জুনে HRW 9টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ 18 জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের অনেকে ভারতীয় বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে এখনও নিখোঁজ। 8 জুলাই সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি পাঠায়, কিন্তু কোনো জবাব পায়নি। এই হচ্ছে ভারতের অবস্থা। মুসলিম বিদ্বেষ ভারতের বিজেপি সরকার। ভারতের জনগণের সাথে আমাদের কোনো দ্বিমুখ নাই, আমাদের কোনো আক্ষেপও নাই, কিন্তু বিজেপি সরকার যা করছে অবশ্যই খারাপ করছে। আমরা তার নিন্দা জানাই। যারা দেখার দেখবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।